ওগো নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরে, আমি যে পথে চলি তোমার কি ওই পথটা ভালো লাগে না? আমি নবী তো চাই অল্প কিছু আমার থাকবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, গরিবানা হালতে আমি চলবো। এই জীবন কি তোমার ভালো লাগে না? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ভালো তো লাগে, আপনি একটু দোয়া করেন, আমি আল্লাহর রাস্তায় দান করতে থাকবো। নবী বলেন, ও সাহাবী, তুমি জানো না আমি রাসূল যদি চাইতাম আল্লাহ মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানাইয়া আমার পিছনে পিছনে ছুটাইতো, আমি রাসূল খরচ করতাম, কিন্তু আমি তা চাই নাই। কেন চাই নাই রে? আমি চাই আল্লাহ আমাকে গরিবী অবস্থায় দুনিয়া থেকে নেক। ও সাহাবী, এটাই তো ভালো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবী দোয়া করে দিয়েছেন। এবার সাহাবীর সম্পদ বেড়ে গেছে। আগে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবার 5 ওয়াক্ত যায় না, 2 ওয়াক্ত যায়, এভাবে জুমায় যায়। আস্তে আস্তে মদিনার মধ্যে আর সম্পদের জায়গা হয় না, দূরে চলে গেছে। আল্লাহর বিধান, যাকাতের বিধান নাজিল হয়ে গেছে। নবী লোক পাঠাইছে তাকে গিয়ে বলো যাকাত দেওয়ার জন্য। এবার সে বলে, আরে কি বলো, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেছে, এটা তো জিজিয়া হয়ে গেছে। না, আমি চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ বিধান নাজিল করে আল্লাহর হাবিবকে জানাই দিছে, নবী না না, আর ওই লোকের থেকে আপনি কোনো যাকাত গ্রহণ করবেন না, সবার টাকা তো আমি আল্লাহ নেই না, আমার প্রয়োজন নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবী আল্লাহর রাসূলের কাছে আইসা কান্দে, বলে, আপনি আমার যাকাত নেন গো নবী। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিষেধ করছে তোমার সম্পদ যেন না নে। একটা সময় আপনি দান করতে চাইলো কাছে, আল্লাহ সবার সম্পদ দিনের পথে ব্যয় করে না। বলে, হুজুর যদি না দেই কি করবেন? কিছুই করব না। আল্লাহ সূরা তাওবার আয়াত বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পদকে জমা করে আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনান। ওগো নবী, আল্লাহ কেমন শাস্তি দিবে যাকাত না দিলে? আল্লাহ বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সম্পদগুলোকে জাহান্নামে পুরাইয়া উত্তপ্ত বানাইয়া গলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পার্শ্বে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর সম্পদ নিজেই বলবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে আমি তোমার সম্পদ, দুনিয়ায় তুমি শুধু জমাই করেছিলে, তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, আজকে তুমি এই স্বাদ আস্বাদন করতে থাকো। বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইল, কিন্তু যাকাত হিসাব করে আদায় করে নাই, নবী বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের কঠিন ময়দানে তার মালগুলোকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাই দিবেন। সাপ সুবল দিবে আর বলবে, আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার মাল, দুনিয়ায় তুমি সম্পদের যাকাত দাও না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার ব্যবসা আমি আল্লাহর সাথে কেউ যদি করতে চাও, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। যে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিজারাতাল লান তাবুর, এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কখনোই লস হবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা একটা বিজনেস, ব্যবসা আল্লাহর সাথে। এবার চিন্তা করে দেখেন তো, পৃথিবীর জমিনে সবথেকে বড় ব্যবসায়িক আল্লাহর সাথে হাফিজে কোরআনেরা, যারা আজকের এই দিনে কোরআনকে সিনায় ধারণ করে, কোরআনকে বুকের ভিতরে ভরে আজকে একটা পাগড়ি পাওয়ার মাধ্যমে নিজেকে প্রমাণ করবে, আমি কোরআন হেফজ করেছি। ওই হেফজ করতে যাইয়া কত লক্ষবার, হাজারবার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, এক একটা আয়াতকে কতবার তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আমি আল্লাহর সাথে বড় ব্যবসা করেছে। আল্লাহর সাথে সবথেকে বড় ব্যবসায়িক তারা। আল্লাহ বলছে, কোরআনের তেলাওয়াত করলে বিজনেস, ব্যবসা। আর হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করা তো সহজ না। সেই ভোর বেলা থেকে শুরু করে
ফজরের 1-1.5 ঘন্টা আগে উল্টা ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা এরপরে কোরআন পড়তে থাকে, একটানা চলতে থাকে রাত 10টা পর্যন্ত। খাবার আর কিছু ঘুমের বিরতি ছাড়া সারাক্ষণ এই কোরআনের তেলাওয়াতের উপরেই থাকে। কারো 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, এভাবে লাগাতার ভাবে কোরআনের তেলাওয়াত করতেই থাকে। তার মানে সব থেকে বড় ব্যবসাটা দুনিয়ায় হাফেজে কোরআনের আল্লাহর সাথে। এজন্য রে ভাই, আজকের এই মাহফিল থেকে তাদেরকে একটা পাগড়ি দেওয়া হবে। বলতে পারেন হুজুর, তাদেরকে সামান্য পরিমাণে একটা পাগড়ি দেওয়া হবে, এটার কি দাম আছে, এটার কি মূল্য আছে? আরে ভাই, যদিও পাগড়িটার দাম অল্প, এই পাগড়িটার দাম একজন হাফেজে কোরআনের কাছে তামাম দুনিয়া আসমান জমিনের থেকেও বেশি। এই পাগড়িটার দাম অনেক বেশি, কারণ তার সিনায় কোরআন ঢুকে গেছে, এজন্য পাগড়ি দেওয়া হচ্ছে। আমি বনশ্রীতে অনেক মাহফিলে বয়ান করেছি, পরিচিত বয়ান। বলে হুজুর, কোরআন মুখস্থ করলেই কি পাগড়ি পাওয়া যায়? আরে পাগড়ি তো হাফেজদের জন্য সামান্য পরিমাণ হাদিয়া। আপনি কি জানেন কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগছে আর আল্লাহর কাছে দামি হয়ে গেছে? কত দামি হইছে! জিব্রাইল দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিছে। কোরআন নিয়ে আসছে। আবার আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হইছে, নবীজির দাম বেড়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হইছে। ওই নবীর কত দাম! বলে মানুষজন আগে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু তালেবের বাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। যেই মাত্র কোরআন নাজিল হইছে, বলে এই নবীর ওই পরিচয় আর ডাকা যাবে না, এবার পরিচয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের পরিবর্তন হয়েছে, নাম চেঞ্জ হয়ে গেছে, কোরআন এসে গেছে। মক্কায় কোরআন নাজিল হয়েছে, মক্কা নগরীর দাম। বাইতুল্লাহ কেউ 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। বলে এই শহর ঢাকাও তো একটা শহর, বাইতুল্লাহ একটা শহর। ওই শহরের মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব কেন পাওয়া যায়? বলে ওই শহরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে, এই কারণে ওই শহরের দাম আল্লাহর কাছে বেশি। মদিনায় কোরআন নাজিল হয়েছে তো মদিনারও দাম। রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানের দাম। সবে কদরে কোরআন নাজিল হয়েছে তো সবে কদরের দাম। একটা মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম, একটা রাতে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম, নবীর উপরে নাজিল হওয়ার কারণে নবীর দাম, শহরে নাজিল হওয়ার কারণে শহরের দাম, আবার ফেরেশতা নিয়ে আসার কারণে ফেরেশতার দাম। এই যে কোরআন যাদের সাথে সম্পর্ক লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দামি বানায় দিছে। ওই কোরআন যদি মানুষের সিনায় ঢুকে, ওই কোরআন যদি মানুষের ভিতরে আসে, তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়। এজন্য সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজগুলা যারা আজকে পাগড়ি পাবে, কোরআনটা যদি বুকে ধইরা রাখতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হাফেজ রে পড়, আর উপরে উঠ, পড় আর উপরে উঠ। যেখানে যাইয়া কোরআনের তেলাওয়াতের সর্বশেষ আয়াতের তেলাওয়াত শেষ হবে, নবী বলেন জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার স্থান। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, যেখানে গিয়ে সর্বশেষ আয়াতের তেলাওয়াত শেষ হবে, জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার স্থান। জান্নাতে নরমাল জান্নাতি যারা হবে তাদের যে বাড়ি হবে, জান্নাতটা হবে, ওই জান্নাতটা 100 স্তর তথা 100 তালা বিশিষ্ট একটা বাড়ি হবে। এই দুনিয়ার বাড়ির মতো হবে না।
এক একটা তালার মধ্যে পার্থক্য থাকবে। আসমান থেকে জমিনের দূরত্ব যে পরিমাণ আছে, এক একটা তালার পরিমাণ এই সম পরিমাণ দূরত্ব। আর হাফেজ কোরআন, এবার চিন্তা করেন তাদের মর্যাদা, তাদের ৬,০০০-এর উপরে কোরআনে আয়াত। যদি সে হাফেজ হইয়া বুকে কোরআন ধরে রাখতে পারে, আল্লাহ কিয়ামতের দিন তাকে মর্যাদা দান করবে। তো ২ নম্বর কাজ হবে ওয়া আকামুস সালাহ, আল্লাহ বলে নামাজ কায়েম করবে। ৩ নম্বর আল্লাহ বলে وأنفقوا مما رزقناهم سرا وعلانية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নাম্বার ব্যবসা আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিলাম, সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। কোরআনুল কারীমে প্রায় জায়গায় আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আমি যে সম্পদ তোমাকে দিলাম, ওই সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে খরচ করে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলে খরচ করে তা থেকে যা আমি তাদেরকে দিলাম, সিররা ওয়া আলানিয়া, গোপনেও করে প্রকাশ্যেও করে। আমাদের দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে খরচ করে, আল্লাহ বলে তারাও আল্লাহর সাথে ব্যবসা করে। এজন্য রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য গণিত জায়গায় বান্দাকে বারবার আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলে মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমাকে কর্জে হাসানা দিবা, ঋণ দিবা। দুনিয়ার জমিনে ঋণ দেওয়ার সিস্টেম হচ্ছে, ঋণ দিলে এটা আবার ফেরত পাওয়া যায়। আল্লাহ বলে তুই আমাকে দান করবি না রে, আমি আল্লাহ তোর থেকে ঋণ নিব। মালিক আমাদেরকে ঋণ নিলে কিভাবে ফেরত দিবা, তা আমরা আপনার থেকে কিভাবে পাবো? আল্লাহ বলে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের অল্প টাকার যদি ডিপিএস রাখো, যেটা আমি তোমার জন্য হালাল করি নাই, এরপরও দুনিয়ার এরকম একটা ব্যাংক যদি তোমাকে লাভ দিতে পারে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সম্পদ আছে, মাটির নিচের যত সম্পদ আছে, স্বর্ণ রূপা গ্যাস কয়লা যা কিছু আছে, এই সমস্ত সম্পদের মালিক একজন, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন না তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ বলে আমি সমস্ত সম্পদের মালিক, আমি আল্লাহ দিলে তো কমে না, তুই যখন আমাকে অল্প অল্প করে দিবি, আমি আল্লাহ বহু গুণে বাড়ায় দিব। মালিক কি পরিমাণ দিবা আমাদেরকে একটু অনুমান দেওয়া যায় কিনা? আল্লাহ বলে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন নাবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করুক, এটা এরকম একটা শস্য দানার মতো, যে শস্য দানা থেকে 7টা শীষ হয়। আল্লাহ বলেন প্রত্যেকটা শীষে আবার 100 করে দানা হয়, তার মানে 1 টাকা একটা বীজ থেকে 700 হয়। আল্লাহ আবার মেরাজের এই যে রজনী চলে, আল্লাহ রসুলকে আল্লাহ আর একটা গিফট দিয়েছিল, ও নবী মুসা আপনাকে পরামর্শ দিয়েছে 50 ওয়াক্ত কমাইয়া কমাইয়া 5 ওয়াক্ত করছেন, আরো কমাইবার পরামর্শ দিয়েছে নবী, যান যান এবার যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন গো নবী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যে বান্দা বান্দি, আপনার যে উম্মত গুলো এরকম দুনিয়ার জমিনে একটা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মিনিমাম 10 গুণ সওয়াব দেব। এটাও আমি আজকের রাতে আপনাকে উপহার দিলাম। এমন একটা ঘোষণা আল্লাহ দিয়েছে। এবার 700 10 দিয়ে পূরণ দিয়ে দেখেন কত হয়। আল্লাহর কোরআনে এজন্য রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহ যা দিলাম তা থেকে দান করে, একটা তো হচ্ছে নফল দান, আর একটা হচ্ছে ফরজ দান। নামাজ যেভাবে ফরজ, কিছু মানুষের উপরে এরকম ভাবে যাকাতও ফরজ হয়ে যায়, ওটা তো বিধান ফরজ, আপনাকে দিতেই হবে। আমাদের দেশের মুসলমানরা অনেকে যাকাত কি জিনিস জানে না, অনেকে জরিমানা মনে করে। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আয়েশা বলে, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যদি আমাকে অনেক সম্পদ দেয়, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ও নবী আমি বেশি বেশি দান করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব গো নবী। ও গো নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বলে সাহাবীরে, আমি
যে পথে চলি তোমার কি ওই পথটা ভালো লাগে না? আমি নবী তো চাই অল্প কিছু আমার থাকবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, গরিবানা হালতে আমি চলবো। এই জীবন কি তোমার ভালো লাগে না? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ভালো তো লাগে, আপনি একটু দোয়া করেন, আমি আল্লাহর রাস্তায় দান করতে থাকবো। নবী বলেন, ও সাহাবী, তুমি জানো না আমি রাসূল যদি চাইতাম আল্লাহ মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানাইয়া আমার পিছনে পিছনে ছুটাইতো, আমি রাসূল খরচ করতাম, কিন্তু আমি তা চাই নাই। কেন চাই নাই রে? আমি চাই আল্লাহ আমাকে গরিবী অবস্থায় দুনিয়া থেকে নেক। ও সাহাবী, এটাই তো ভালো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবী দোয়া করে দিয়েছেন। এবার সাহাবীর সম্পদ বেড়ে গেছে। আগে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবার 5 ওয়াক্ত যায় না, 2 ওয়াক্ত যায়, এভাবে জুমায় যায়। আস্তে আস্তে মদিনার মধ্যে আর সম্পদের জায়গা হয় না, দূরে চলে গেছে। আল্লাহর বিধান, যাকাতের বিধান নাজিল হয়ে গেছে। নবী লোক পাঠাইছে তাকে গিয়ে বলো যাকাত দেওয়ার জন্য। এবার সে বলে, আরে কি বলো, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেছে, এটা তো জিজিয়া হয়ে গেছে। না, আমি চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ বিধান নাজিল করে আল্লাহর হাবিবকে জানাই দিছে, নবী না না, আর ওই লোকের থেকে আপনি কোনো যাকাত গ্রহণ করবেন না, সবার টাকা তো আমি আল্লাহ নেই না, আমার প্রয়োজন নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবী আল্লাহর রাসূলের কাছে আয়েশা কান্দে, বলে, আপনি আমার যাকাত নেন গো নবী। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিষেধ করছে তোমার সম্পদ যেন না নে। একটা সময় আপনি দান করতে চাইলো কাছে, আল্লাহ সবার সম্পদ দিনের পথে ব্যয় করে না। হাজার হাজার কোটি কোটি টাকার মালিকদেরকে দেখছি গেলে পরে কুকুরের মতো তাড়ায়া দেয়। আবার দেখছি একটা চা বিক্রেতা, দিন মজুর, যে বলছি ভাই মাদ্রাসার জন্য একটু 1 বস্তা চাল দরকার, বা এটা একটা সেকেন্ড তো দেরি করে নাই, কারণ দিনের পথে সবার টাকা তো আল্লাহ নিবেন না, সবার টাকা আল্লাহ খাটাবেন না। সাহাবীর শানে যখন আয়াত নাজিল হইল, রাসূলের পাশে বৈশা বৈশা কাঁদে, বলে, আমার কোনো আর সুযোগ নাই, আসমান জমিনের মালিক আল্লাহ নিষেধ করছে তোমার থেকে মাল না নেওয়ার জন্য। এবার আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকরের কাছে যায়, বলে, আমার মালের যাকাতটা নেন না। আবু বকর বলে, তুই আমার দ্বার থেকে দূর হয়ে যা, রাসূলুল্লাহ যে মাল নেয় নাই, আমি আবু বকর তোর থেকে ওই মাল নিব, তুই ভাবলি কেমনে? আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন, উমরও এভাবে ফিরাইয়া দিছেন, উসমানও এভাবে ফিরাইয়া দিছেন, আফসোস করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু যখন রাসূলুল্লাহ চাইছেন দেয় নাই, পরবর্তীতে দিতে চাইছে, আল্লাহর রাসূল নেন নাই। এজন্য যাকাত এটা তো ফরজ, আপনাকে দিতে হবে। ভাইরে ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ বলে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী, সূরা তাওবার 103 নম্বর আয়াত। নবী, আপনি মানুষদের থেকে যাকাত গ্রহণ করবেন 2টা কারণে গো নবী। 1 নম্বর কারণ, আপনি যাকাত গ্রহণের মাধ্যমে তাদেরকে আপনি পরিশুদ্ধ করবেন, তাদের মালকে পবিত্র করবেন। বলে, হুজুর যাকাত দিলে কি মাল পবিত্র হয়? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদের মধ্যে কিছু গরিবের হক রাখছে, কিছু এতিমের হক রাখছে। এই সম্পদ যখন আমি হিসাব করে যাকাত দিব না, আমি আমার সম্পদের সাথে মিক্স করে গরিবের হক যাকাত খাইলাম, নিজের যাকাত নিজে খাইলাম, মানে অপবিত্র খাবার খাইলাম। এজন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, আপনি যাকাত আদায় করে তাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। ও নবী, আরেকটা বিষয়, যারা আপনাকে যাকাত দিয়ে দিবে, ওয়াসাল্লি, আপনি তাদের জন্য দোয়া করবেন। নবী গো, আপনি জানেন কি, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন গো নবী, যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এটা শান্তির কারণ বানাবে। এজন্য ফরজ যেটা আছে এটা তো আপনাকে দিতেই হবে, এটা কোনো আপনি সুযোগ পাবেন না। এখানে নামাজ যেমন ফরজ, এটা আপনার উপরে ফরজ। বলে, হুজুর যদি না দেই কি করবেন? কিছুই করব না। আল্লাহ সূরা তাওবার আয়াত বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পদকে জমা করে আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনান। ওগো নবী, আল্লাহ কেমন শাস্তি দিবে যাকাত না দিলে? আল্লাহ বলে, ইয়াউমা ইউহমা আলাইহা
ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার সম্পদগুলোকে জাহান্নামে পুরাইয়া উত্তপ্ত বানাইয়া গলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পার্শ্বে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর সম্পদ নিজেই বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে আমি তোমার সম্পদ, দুনিয়ায় তুমি শুধু জমাই করেছিলে, তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, আজকে তুমি এই স্বাদ আস্বাদন করতে থাকো। বুখারীর হাদিসের মধ্যে আসছে নবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইল কিন্তু যাকাত হিসাব করে আদায় করে নাই, নবী বলেন মুসিল আলাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের কঠিন ময়দানে তার মালগুলোকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাই দিবেন, সাপ সুবল দিবে আর বলবে আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার মাল, দুনিয়ায় তুমি সম্পদের যাকাত দাও না। যাকাত আপনাকে দিতে হবে, হিসাব করে দিতে হবে, পাইকারি যাকাত না। আপনি শাড়ি কিছু কিনে রাখলেন, পাবলিক নিতে আইসা আহত নিহত হইলে এই যাকাত আপনাকে কে দিতে হচ্ছে? যাকাত গরিবের হক, এটা তার টাকা, সে শাড়ি কিনবে না চাউল কিনবে না ডাল কিনবে সেটা তার বিষয়, আপনি তার টাকা খরচ করার। এজন্য যাকাত হিসাব করে দিবেন পাই টু পাই। যত জায়গায় আপনার টাকা আছে, ব্যাংকে আছে, ব্যবসায়িক মাল আছে, ক্যাশ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, সব হিসাব করবেন, নেশাব হইলে শতকরা 2.5% গরিবের কাছে পৌঁছে, এটা আপনার উপরে ফরজ। এরপর হচ্ছে নফলটা, নফল দিবেন কি জন্য? রাসূলুল্লাহ বলেন আবার আপনার নফল দানের মাধ্যমে আল্লাহ বড় থেকে বড় বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন। মনে করতেছেন যে দান করতেছে না, দিতেছে না, যে অমুকে কি দরকার, এত সম্পদ দিনের পথে দিয়ে দেয়, কিন্তু আমি তো দেই না, যে আমি কি মরে গেছি? আপনি মরেন নাই, আপনি তো বিবি সাহেবের সাথে সম্পর্কই ভালো। আপনার অমুক অসুস্থ, আপনি সিঙ্গাপুর যাইয়া 10 কোটি খরচ করে আসবেন, আর যে দিচ্ছে হিসাব করে ওই লোক 10 টাকা ওই নাফা একটা এনে খাবে, আল্লাহ সুস্থ করে। যাকাত দিবেন আর নফল দান, এটা আপনার দুনিয়ার জীবনের কল্যাণ। রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে বয়ান করছেন যাকাত দিলে মালের জিম্মাদার আল্লাহ হয়ে যান, যাকাত দিলে মাল চুরি নেয় না, যাকাত দিলে মাল নষ্ট হয় না, এই বয়ান করতেছেন। এক ইহুদি মহিলা নবীজির এই বয়ান শুনিয়া যাকাত দিয়ে দিছে। ইহুদি মহিলার ব্যবসায়িক মাল মদিনার বাহিরে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে ফিরতি পথে যে মদিনার আসার পথে রাস্তায় ডাকাতি হয়ে গেছে, উটের পাল ডাকাতি হয়ে গেছে, মাল সবার ডাকাত নিয়ে গেছে। মহিলা তো ইহুদি, মহিলা বলে দুনিয়ার সবার মাল নিলেও আমার মাল ডাকাতে নিতে পারে না। একজন ডাক দিয়ে বলে কিভাবে বুঝলাম? বলে কিভাবে বুঝবো? বুঝো নাই, মুহাম্মদ নবী মুহাম্মদ যে কখনো মিথ্যা বলে না, মুসলমানের নবী বলছে যাকাত সঠিকভাবে দিলে মাল ডাকাতে নেয় না। যদি আজকে আমার মাল চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, নবী মুহাম্মদের গলায় যে ধরবো, কেন মিথ্যা কথা বললেন কেন? আর আমি বিশ্বাস করি আমার মাল ডাকাতি হইতে পারে না। হঠাৎ করে ম্যানেজার আইসা বলে ম্যাডাম সবার মাল ডাকাতি হয়েছে, আপনারটা হয় নাই কেন? আমার মাল ডাকাতি হইল না কেন? বলে উটের পালগুলো নিয়ে যখন আসতেছিলাম, কিছু দূর আসার পরে আমাদের যে হেড উটটা আছে আমির উট, তার রাস্তার মধ্যে পায়ে আঘাত পাইয়া বৈশা গেছে। আর উটের সিস্টেম হচ্ছে সামনের আমির যখন থাইমা যায় পিছনের সবগুলো থাইমা যায়। ম্যাডাম আমাদের উটের কাফেলা পিছনে রয়ে গেছে, বাকিরা সব সামনে চলে আসছে। ডাকাতি হইছে সামনে, পিছনে তো ডাকাতি হয় নাই, এজন্য আমাদের মাল ডাকাত নেয় নাই। ইহুদি মহিলা ডাক দিয়া বলে না রে, এমন কোনো কিছুই না। ওই যে মুহাম্মদ নবী বলেছিল মাল যদি যাকাত দেয় তার মাল ডাকাতে নেয় না, চুরি নেয় না। মুহাম্মদের এই কথাটাই সত্য হয়েছে। আমি আবার মুহাম্মদের কাছে গেলাম, নবীর কাছে যাইয়া বলে হে মুহাম্মদ, তুমি যেমনি বলে যাকাতের কথাগুলো সত্য বলেছো, তুমি যে দ্বীনের দাওয়াত দাও ওই কালিমাটাও সত্য, আমাকে পড়ায়া দাও। আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকাত দিবেন, সম্পদ হেফাজত করবেন, কে বলেন? আল্লাহ। এরপর নফল দান করবেন নিজের সেফটির জন্য, বিপদ আপদ এই সব কিছু থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনার দান আপনাকে হেফাজত করবে, এটা টিকা। আর কিয়ামতের দিন তো পাবেনই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যখন কেউ আসতো, আল্লাহ রাসূল আগে তার ঘরে পাঠাইতেন যে অমুকের কিছু লাগবে, গিয়ে দেখো আমার বিবির ঘরে আছে কিনা। নবী খুঁজা গিয়ে দেখে অমুকের ঘরে
নাই। এভাবে সব বিবির ঘরে কারো কাছে নাই। এবার আল্লাহ রসুল বলেন, রসুল কাউকে ফিরিয়ে দিতেন না, এটা রসুলের আমল ছিল। আচ্ছা উসমানকে গিয়ে বলো আমি রসুল বলছি তোমাকে কিছু দেওয়ার জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যে লোককে পাঠাইছেন, সে গেটের সামনে দাঁড়ায় শুনে ভিতরে উসমান গনি এক মহিলাকে বলতেছে, তুমি বাতির মধ্যে তেল বেশি দিলা কেন? তুমি সামান্য পরিমাণ, আগে তো ল্যাম্প ছিল, ল্যাম্প আমাদের দেশে বলে ল্যাম্প বাতি, আরো অনেকে অনেক ভাষা থাকতে পারে, এখন না কারেন্ট, আমরা ছোটবেলায় কারেন্ট ছিল না, তো ওই সময় বলে তেল এক ফোঁটা বেশি জ্বালাইছো। মহিলাকে খুব রাগ দেখা দিচ্ছে। ওই লোক চিন্তা করতেছে রাসূল আমারে কার কাছে পাঠাচ্ছে যে এক ফোঁটা তেলের জন্য মহিলাকে ঝাড়ি দেয়। এরপর উসমান বের হয়ে আসছেন, বলে আপনি কি আল্লাহ রসুলের সাহাবী উসমান? বলে হ্যাঁ, রাসূল পাঠাইছেন আমাকে কিছু দেওয়ার জন্য। যেই মাত্র এই কথা বলছে, উসমান ঘরে ভিতরে যাইয়া 3000 দিনার, মানে এই সময়ের কোটি কোটি টাকা আইন এক বস্তা ওই সাহাবীকে উসমান দিয়ে দিচ্ছে। ওই বেটা তো আশ্চর্য হয়েছে, যে লোকটা এক ফোঁটা তেলের জন্য এই কাজ করতে পারে, সে এত টাকা আমার দিতে পারে। সে বলে আপনি কি উসমান, ঘরের ব্যক্তিটা কি আপনি? বলে হ্যাঁ, আপনার এই কারণের এই আচরণের রহস্য তো আমি বুঝি না। বলে কোনটা? বলে ঘরের ভিতরে এক ফোঁটা তেলের জন্য একজনকে এত জারি দিছেন আর আমাকে 3000 দিনার দিয়ে দিছেন, বিষয়টা কি? উসমান ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, আমি যে এক ফোঁটা তেল ব্যবহার করব এর জন্য আল্লাহ আমার থেকে হিসাব নিবে, কিন্তু আমি যে তোমাকে 3000 দিনার দিলাম এটার হিসাব আল্লাহ আমার থেকে নিবে না। এর হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, ওটার হিসাব আল্লাহর থেকে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন, তারা যখন দ্বীনের কোনো কাজে এরকম ভাবে দান করবে, নবী গো আপনি শোনায় দেন, আমি তাদের দানগুলোকে গরুর বাছুরের মতো ভাবে বড় বানাইয়া, আস্তে আস্তে যেমন গরুর বাছুরকে মানুষ লালন পালন করে বড় করে, হাদিসের মধ্যে উটের বাচ্চার কথা আছে, এভাবে যেভাবে মানুষ বড় করে কিয়ামতের কঠিন ময়দানে তার অল্প দান, 1 বস্তা চাল 2 বস্তা চাল আমি আল্লাহ উহুদ পাহাড় সম পরিমাণ বানাইয়া আমি আল্লাহ মিজানের পাল্লায় দিয়ে দেব। ওই দিন সে পাবে, এটা আমি আল্লাহর থেকে পাবো। এজন্য রে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তান আমার হবে না, আমার বাবা আমার হবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বাবা সন্তানকে দেখলে পালায় যাবে, সন্তান বাবাকে দেখলে পালায় যাবে, মা তার সন্তানকে দেখলে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালাবে। একটাই কারণ, আমার সন্তান যদি আমার কাছে কিছু চায়, ওই দিন কেউ কাউকে চিনবে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্পদের পাওনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সম পরিমাণ ভৈরা মিজানের পাল্লায় দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এজন্য দান করব নিজের সেফটির জন্য, দুনিয়ার সেফটি, আখিরাতের সেফটি, কবরের মধ্যে সেফটি আছে যদি আপনি দান করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে বসে কাঁদে। আল্লাহর রাসূল বলে, খাদিজা কাঁদো কেন? নবী গো, বয়স তো হয়ে গেছে, হয়তো আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাবো গো নবী। নবী আমার কবরের বড় ভয় লাগে। আল্লাহর হাবিব গো, আপনি কি আমাকে একটা ওয়াদা দিতে পারবেন? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি নিজে কাফনের কাপন দিয়া এভাবে জানাজা পড়াইয়া আপনি একটু কবরের পাশে দাঁড়ায় থাকবেন গো নবী। ও নবী, আমি যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারি, আপনি একটু উত্তরে আমাকে হেল্প করবেন। আল্লাহর রাসূল বলে, খাদিজা ওয়াদা দিলাম, তোমার ইন্তেকালের পরে আমি তোমার সাথে এই কাজগুলো করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, কবর দিয়া নবী কবরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিল, জিবরাইল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কেন দাঁড়ায় আছে আমার বন্ধু। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি ছেড়ে যাব না। আল্লাহ ডাক দিল, জিবরাইল আমার বন্ধুকে শুনে দাও, খাদিজাকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলাম। খাদিজা ছিল মক্কার সবথেকে বড় ধনী মহিলা, এত পরিমাণ সম্পদ আমি খাদিজাকে দিয়েছিলাম। আমার নবীর কাছে ইসলাম গ্রহণ কইরা নবীজির স্ত্রী হইয়া
আল্লাহর রাস্তায় এই পরিমাণ দান করেছে রে খাদিজা, এমন হয়েছে ঘরের ভিতরে একদিন দুই দিন নয়। আম্মা জান আয়েশা বলতেন, আও নবীজি আপনি খাদিজারে কি বলতে পারেন না, এখনো বুড়া মহিলাটারে বলতে পারেন না? নবী বলে, খাদিজা ওই দিনের সাথে আমার, যেদিন আমার ঘরের চুলায় আগুন ধরতো না, একদিন দুই দিন না, 1 মাস পর্যন্ত চুলায় আগুন ধরতো না, ওই অবস্থায় খাদিজা আমার সাথে ছিল রে আয়েশা। আজকে তোমরা সুখের দিনের সাথী। নবী বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার ওই খাদিজা যদি আজকে কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে, আমি স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ এই প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিব। কবর সহজ। এজন্য ভাই, আমরা আমাদের নিজের জীবনের জন্য হলো আমাদের এই কিছু হলো আল্লাহর রাস্তায় দান করে যাওয়া। এবার আসেন কোথায় দান করব। দানের অনেক জায়গা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন। নবীজির কাছে কেমনে ছিলেন জানেন? আল্লাহ রাসূলের কাছে পয়রা থাকতেন, খাবার থাকতো না, মাটিতে গড়াইতেন। মানুষজন মনে করতো এর কি বেমার হয়েছে, এভাবে তারে জুতা দিয়ে পিঠাইতো, এরপরও ছাড়েন নাই। একসময় আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করছেন। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুরায়রা খাবার পাইতেন না। মানুষেরা কিছু যাকাতের মাল, কিছু সাদাকার খেজুর মদিনার মসজিদ নববীর গেটে আইনা রাইখা যাইত, এগুলো নবী বন্টন করতেন। আবু হুরায়রা বলেন, একদিনে এত খিদা লাগছে, খাবার নাই, 3 দিন 4 দিন হয়ে গেছে, মাটিতে গড়াইতেছে। আবু বকর দাওয়াত দেয় নাই, উমরে দেয় নাই। আমি চিন্তা করতেছিলাম দেখি রাসূলুল্লাহ আমাকে খাওয়ান কিনা, তো রাসূলের ঘরেও তো খাবার নাই। হঠাৎ 1 গ্লাস দুধ আসলো, ভাবলাম রাসূল আমাকে দিবেন। ভাই রাস্তাটা বলক না করে, এই যে সুন্দর জায়গা, কাপড় বিছানো, আসেন ভিতরে আসেন, সামনে আসেন। কোরআন হাদিস যত সামনে থেকে শুনবেন তত ফায়দা বেশি পাবেন। রাস্তাটা ব্লক করবো না, ভাইয়া আসেন, সামনে আসেন। আসেন, বলছিলাম যে তো কি বলছিলাম কথাটা, আবু হুরায়রা খাবার নাই, রাসূলের কাছে 1 গ্লাস দুধ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা চিন্তা করতেছেন পেটে খাবার নাই, রাসূল তো আমাকেই দিবেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফার ছাত্র 70 জন, তো 70 জনের 1 গ্লাস দুধ আসলে ভাগ তো 70টা হবে। এটা গরিবের না, মিসকিনদের খাবার, ও গরিব অসহায়দের খাবার। আবু হুরায়রাকে রাসূল বললেন ডান দিক থেকে দাও। আবু হুরায়রা বলেন মনটা খারাপ হয়ে গেল, 1 গ্লাস দুধ ভাবলাম রাসূল আমাকে দিবেন, তো ডান দিক থেকে 70 জনকে খাওয়াই আইসা আমার তো পাওয়ার সম্ভাবনাই নেই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা অনুযায়ী দিতে লাগলেন। দিতে 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 70 জন শেষ। আবু হুরায়রা বলে, আমি তাকে দেখি আমার গ্লাস থেকে 1 ফোঁটা দুধ এখনো কমে। রাসূল বলে, আবু হুরায়রা খাও। পান করলেন। আল্লাহ রাসূল আরো খাও। এভাবে পান করতে করতে আবু হুরায়রা বলেন তৃপ্ত হয়ে গেলাম। এরপর রাসূল নিজে খাইয়া শেষ করে দিলেন। এভাবে আবু হুরায়রা ওই দিন যদি কিছু মানুষের যাকাত, কিছু মানুষের সাদাকা না খাইয়া পয়রা থাকতেন রাসূলের কাছে। বুখারীতে হাদিস আছে, সাহাবীরা বলতেন, আবু হুরায়রা এত হাদিস কই পাইছো তুমি, কোথা থেকে বর্ণনা করে হাদিস? ও আবু হুরায়রা বলতেন, ভুলে গেছো ব্যবসা করতাম মদিনার বাজারে, ভুলে গেছো খেতে কাজ করতাম, আমি রাসূলের কাছে খাইয়া না খাইয়া তোমাদের সামান্য পরিমাণ খাবার 3 দিনে 4 দিনে দিতা, 5 দিন পরে আসতো। এভাবে কষ্ট করে 3টা বছর নবীর কাছে হাদিস শিখছি, ইলম শিখছি, এরপরে আমি হাদিসগুলো তোমাদেরকে শোনাই। ওই দিন যদি আবু হুরায়রাও আমাদের সবার মতো ব্যস্ত হয়ে যেতেন, ব্যবসায় লিপ্ত হইতেন, অন্য কাজে লিপ্ত হইতেন, তাহলে আজকে দেখেন ঈমান শিখবেন আবু হুরায়রার হাদিস লাগবে, উযু শিখবেন আবু হুরায়রার হাদিস লাগবে, নামাজ পড়বেন আবু হুরায়রার হাদিস লাগবে, কুরবানি করবেন আবু হুরায়রার হাদিস লাগবে। এমন কোনো ইবাদত নাই আবু হুরায়রার হাদিস ছাড়া আপনি করতে পারবেন। পুরো ইবাদত করবেন আবু হুরায়রা হাদিস ছাড়া। আবু হুরায়রা কেমনে হইছে? আজকে যারা বলে মাদ্রাসা দিয়ে লিল্লাহ বোর্ডিং খালি হুজুরা যাকাত চায়, ওই দিন আবু হুরায়রা যদি এরকম মাদ্রাসা না পড়তো, সবার মতো ব্যস্ত হয়ে যেত, ঈমান শিখতে পারতেন না, হাদিস শিখতে পারতেন। ওই মাদ্রাসাগুলো চলে মসজিদে নববীর ওই মাদ্রাসার আদলে, রাসূলের তরিকায়। রাসূল যেভাবে সাহাবীদেরকে, কিছু গরীব এতিম মিসকিনদেরকেও রাসূল যেভাবে পারসেন আসলে খাওয়াইছেন, এভাবেও দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলে। তার মধ্য থেকে তানজিয়াতুল উম্মাল ইসলামী মাদ্রাসা, আমার এখানে কোনো এতিমখানা লেখা নাই, বাকি আমাদের এখানে 35 জন ছাত্র ফ্রি খাবার গ্রহণ করে থাকে, ফ্রি তারা খাবার গ্রহণ করে, তাদের খরচ আমরা বহন করি। এর মধ্যে কিছু এতিম ছাত্র আছে, আজকে 6 জন ছাত্র পাগড়ি পাবে, এর মধ্য থেকে 2 জন ছাত্র আছে যাদের সম্পূর্ণ খরচ আমাদের 2 জন আল্লাহর বান্দা দিয়েছেন। আমরা 2 জনকেই পাগড়ি দেওয়ার প্রস্তাব করেছিলাম। একজন ডাক্তার সাহেব, তিনি দূরে, তিনি আসতে পারবেন না। আরেকজন বলছেন, হুজুর আমাকে মানুষের সামনে পরিচিত করবেন না, আমি এটা আল্লাহর জন্য করে থাকি। এমন 2টা ছাত্র 6 জনের মধ্যে আজকে হাফেজ হবে সম্পূর্ণভাবে। যারা টাকা দিয়ে যে সার্ভিসটা পায়, আমাদের এখানে এসিও আছে, 6000 টাকা দিয়ে যে সার্ভিসটা পায় একজন এতিম যে লিল্লাহ, তাকেও আমরা ফুল ওই সার্ভিসটাই দিয়ে থাকি।